فلسطین دفاع میکنیم. ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বদলে নেতানিয়াহুকেই চায় ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এবার সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে। তাদের ভাষায়, এই যুদ্ধের মূল দায় যার, তাকে খুঁজে বের করেই উপযুক্ত শাস্তি দেয়া হবে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একজন শিশু হত্যাকারী অপরাধী। যদি এই অপরাধী বেঁচে থাকে তাহলে তাকে খুঁজে বের করে ধাওয়া করা এবং হত্যার চেষ্টা অব্যাহত রাখা হবে। এই বক্তব্য সামনে আসার পরই নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। ইরানের এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তু ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বাড়ার পর থেকেই তেহরান ক্রমাগত কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে আসছে। তেহরানের মতে, মধ্যপ্রাচ্যে চলমান রক্তপাতের পেছনে প্রধান দায় ইসরায়েলি নেতৃত্বের, আর সেই নেতৃত্বের কেন্দ্রে আছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তাই যুদ্ধের দায়ও তার কাঁধেই বর্তায় বলে মনে করছে ইরান। বিশ্লেষকেরা বলছেন, সাধারণত কোনো রাষ্ট্র সরাসরি কোনো বিদেশি নেতাকে লক্ষ্য করে এ ধরনের ঘোষণা খুব কমই দেয়। কিন্তু আইআরজিসির এই বক্তব্য দেখিয়ে দিচ্ছে যে বর্তমান সংঘাত কতটা তীব্র অবস্থায় পৌঁছেছে। এর আগে ইরানের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ইসরায়েলের বিভিন্ন গোপন পরিকল্পনার অভিযোগ তুলেছিল তেহরান। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে ইসরায়েলি ষড়যন্ত্রের অভিযোগ বহুবার করেছে ইরানি কর্মকর্তারা। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। এবার সেই প্রেক্ষাপটেই যেন পাল্টা বার্তা দিল ইরান। তেহরান বলছে, যদি তাদের নেতৃত্বকে টার্গেট করা হয় তাহলে ইসরায়েলি নেতৃত্বও নিরাপদ থাকবে না। আফরিদা ইফরাত, নিউজ 24।